আসসালামু আলাইকুম। আমাদের ভার্সিটি ম্যাথ প্রস্তুতির জন্য অল্প সময়ে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রিভিশন। আমি যা করাবো তাই তোমার পরীক্ষা আসবে, কারণ আমি এই রিভিশন ক্লাসগুলো এমনভাবে তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি যাতে তোমার এই রিভিশন ক্লাসগুলো আমার সাথে তোমরা শুধু রিভিশন দাও, সকল টপিকের এমসিকিউগুলো যেন কমপ্লিট হয়। টপিক অনুযায়ী আলোচনা তো আমরা টপ 50 টপিকে করছি, তার জন্য এখন আমরা শুধু রিভিশন দিই, শুধু এমসিকিউগুলো নিয়ে রিভিশন দিতে থাকি চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ, যাতে তোমার এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যায়। পাশাপাশি তো তুমি একটা ভালো কি করলা বলো তো, টপ 50 টপিক থেকেও ভালো মতো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা শুরু করি তাহলে, যেহেতু এমসিকিউ রিভিশন বলছে। প্রথম যেই জিনিসটা দেখো, বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার সেহেতু আমাদেরকে কি করতে হবে, একদম প্রথম যে জিনিসটা আসবে সেটা কি, এই যে দেখো, ওকে, এই যে দেখো, এই যে এটা আসছে তাই না। এই যে আসো, প্রথম প্রশ্নটা কি বলতেছে যে টেন ইনভার্স 1/√3 আর টেন ইনভার্স √3 এর মান কত। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা দেখো, প্রথমত আমরা দুই ধরনের সূত্র জানি। কি কি সূত্র জানি দেখো তো। আমরা সূত্র জানি যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি জানি বলো তো ভাইয়া, 1 - x। তাই কিনা? তাই। এর একটা সূত্র জানি আমরা, কি সূত্র জানি খেয়াল করে দেখো তো, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 + xy। এই দুইটা আমরা কি জানি বলো তো, সূত্র জানি। তাহলে এই দুইটা যদি আমরা সূত্র জানি, তাহলে তোমরা আমাকে বলো ভাই এখান থেকে কোন সূত্রটা হবে। মানে অবশ্যই প্রথম সূত্রটা। কিন্তু তুমি সূত্রে যাওয়ার আগে সবসময় দেখবা যে এইখানের মধ্যে যে মানগুলো আছে, এই মানগুলো তোমার পরিচিত মান কিনা। পরিচিত মান বলতে গেলে যে মানগুলো আমরা মুখস্থ রাখি, যে 10 কত ডিগ্রি মান, 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এই মানগুলো কি করি আমরা মুখস্থ রাখি। তাহলে তুমি দেখবা যে এই মানগুলো তোমার পরিচিত মান কিনা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে 10 ইনভার্স 1/√3, মানে এটা একটা পরিচিত মান। কত ডিগ্রি মান বলো তো ভাইয়া, 10 30 ডিগ্রির মান হলো 1/√3। আবার দেখো √3 মানটাও কি মান, পরিচিত মান, 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি মান, 60 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, 90 ডিগ্রি। তার মানে তুমি মনে রাখবা যে ভাইয়া এরকম যদি পরিচিত মান থাকে, তাহলে আর তুমি আর কষ্ট করে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্রে ভাঙাবা না অনেক টাইম নিয়ে। তোমাকে জাস্ট পরিচিত মানগুলো বসাই দিলে ম্যাথ শেষ। অ্যান্সার তাহলে কত, অ্যান্সার তাহলে π/2। এখানে কি অপশন ছিল না, এখানে মানে অপশন ছিল না। তার মানে বুঝতেই পারতেছো π/2 হলো অ্যান্সার। আর তুমি যদি এইটা দিয়ে করতে তাও π/2 আসতো, বাট এটা কি তোমরা তো অনেক 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 কি বলো ভাইয়া, স্মার্ট, তার কারণে তোমরা ওইটা দিয়ে করতে যাবা না, কিন্তু তোমরা এটা দিয়ে করতে পারবে। ওকে, চলো এবার প্রশ্ন 2 আসি। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড। এখন টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এতগুলো সূত্র আমি কখনো মনে রাখতে বলি না। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে কষ্ট করে একটু এই ধাপগুলো দিয়ে মনে রাখতে হবে। এখন আমি যদি সব শুধু শর্টকাটের উপরে তোমাদেরকে করাই দিই, তাহলে কি সমস্যা হবে জানো, পরীক্ষা হলে গিয়ে শর্টকাটগুলো মনে রাখার জন্য আর শর্টকাট খুঁজবা তোমরা। যার কারণে আমি মাঝে মাঝে কিছু জিনিস, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে আমি যদি একটু শর্টকাট কমাইতে পারি, ধরো এই চ্যাপ্টারটার মধ্যে আমার কাছে যেটা মনে হয় কি, সেটা হলো এই যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এই সূত্রটাই তুমি এখানে অ্যাপ্লাই করো। তাহলে তোমার কি হবে, হয়তোবা তুমি প্র্যাকটিস করতে করতে আপডেট হবা, বাট তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো, তুমি শর্টকাট যদি পরীক্ষা হলে গিয়ে এতগুলো শর্টকাট নিয়ে ভুলে যাও, তাহলে কি হবে। তার জন্য এই দুইটা সূত্র দিয়ে তুমি যাতে অনেক ম্যাথ করতে পারো, এইটাই আমি শিখাচ্ছি। তাহলে এখানে কি করতে হবে বলো তো, এই যে দুইটা পার্ট আছে, টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3, এটার জন্য করতে হবে কি, দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, তাই কিনা। প্লাস কি আছে, টেন ইনভার্স 4 আছে। আর কি আছে দেখো তো, এখান থেকে তাহলে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে টেন ইনভার্স কত থাকতেছে, 5/-5। তার মানে কাটাকাটি করলে থাকতেছে কত, -1 প্লাস থাকতেছে টেন ইনভার্স 4। খুব কি কঠিন হয়ে গেল, খুব কঠিন না। এবার দেখো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, আমি একটু আগে একসাথে সব করে নিই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই কি হবে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই হবে -1 + 4, 1 - -1 × 4। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কি, টেন ইনভার্স কত হচ্ছে দেখো তো, টেন ইনভার্স হচ্ছে 3 আর মাইনাস হচ্ছে প্লাস 4 আর একে কত হবে 5, ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে এই পাশে থিটা। দেখো এই পাশে আছে থিটা, তাহলে এই টেন ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে, টেন থিটা। টেন থিটার ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, 3/5। অ্যান্সার কত তাহলে, 3/5। এই যে দেখো 3/5 কোথায়, এই যে দেখছো। আশা করি বুঝতে পারছো, মানে খুব যে কঠিন ম্যাথ এমন না, বাট সহজ, বাট একটু কি করছো বলো তো, দুইটা স্টেপ বেশি করছো। বাট ওই সূত্র দিয়ে শর্টকাট দিয়ে মনে রাখতে তোমাদের আরো শর্টকাটের প্রয়োজন হতে পারে। এবার আসো ভাইয়া টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা কি করবা, ওই যে সেম নিয়ম, টেন ইনভার্স এক্স
এটা করাই দিব না, এটা হলো SW 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে ভাইয়া, আর এখানে আছে কি, সামনে আছে একটা 10। মনে রাখবা 10 নর্মাল আর ইনভার্স কি হবে বলো তো, কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকতেছে কি, এটা থাকতেছে, তাহলে কি থাকতেছে 6, আর থাকতেছে কি 3 প্লাস 2, আর এখানে কি থাকতেছে 6, তাহলে থাকতেছে কি 6 মাইনাস 1, তাহলে কি থাকতেছে 5/6, আরটা কি থাকতেছে 5/6। অ্যান্সার করলে কত হবে, 1 হবে। 1 হলো কারেক্ট অ্যান্সার। কঠিন কাজ, খুব কি কঠিন লাগলো বিষয়টা? তো ইজি না, আশা করি বুঝতে পারছো। এবার আসো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি বলো তো ভাইয়া? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই কিনা? বলছে এই সূত্রটি কোন শর্তে বৈধ হবে, কোন শর্তে বৈধ হবে, একটু বোঝার চেষ্টা করবা। সবসময় মনে রাখবা যে তোমার এইখানের মধ্যে মানটাকে অলওয়েজ তোমাকে কি আনতে হবে, অলওয়েজ মানটাকে তুমি পজিটিভ আনবা। অলওয়েজ পজিটিভ হইলে শর্তটা বৈধ হবে। অলওয়েজ পজিটিভ আনবা কিভাবে, দেখো এক্স ওয়াই এর মান বলতেছে 1 এর চাইতে ছোট, তাহলে 1 এর চাইতে ছোট হওয়া মানে কি, এই জায়গার মধ্যে এক্স ওয়াই এর মানটা যদি 1 এর চাইতে ছোট হয়, এটা কখনো হবে 0.4, কখনো হবে 0.5, স্বাভাবিক বিষয় না? তাহলে সেটা কি মাইনাস করলে কি হবে, পজিটিভে আসবে। তার মানে আর এক্স ওয়াই এগুলো সবগুলো মান কি পজিটিভ মান। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে না? কিন্তু তুমি যদি ভাইয়া এটা তাহলে পজিটিভ আসলো, কিন্তু তুমি যদি এক্স ওয়াই এর মানটা বলো 1 এর চাইতে বড়, তাহলে কি হবে, 1 এর চাইতে বড় কত, 1.5, 2, এগুলো যদি বসাও 1 মাইনাস 1.5, তাহলে আসবে কত, -0.5। এবার তুমি বাকি সব মান যতই পজিটিভ হোক, একটা যখন -0.5 আসছে তার মানটা কি আসবে, মাইনাস আসবে। তুমি যদি 2 এর চেয়ে ছোট বলো, এখন 2 এর চেয়ে ছোট একটা আছে 0.5ও, আবার 2 এর চেয়ে ছোট আরেকটা আছে 1.5ও। যখন 0.5 বসাবা তখন আসে পজিটিভ, যখন 1.5 বসাবা তখন আসবে নেগেটিভ। কিন্তু আমি কি বলছিলাম, শুধুমাত্র অলওয়েজ পজিটিভ হলে সূত্রটা বৈধ হবে, যেহেতু মাইনাস আসছেই যেখানে, তার মানে এটাও বাদ, তার মানে এটাও বাদ। আর এটা বলছে 2 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়ই আমরা মানতে পারলাম না, আর 2 এর চাইতে বড় তো আরো আগে মানতে পারবো না। তাহলে অ্যান্সার কোনটা, এই নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা আরো একটা সুন্দর সূত্র শিখবো, যে সূত্রটা আমাদেরকে অনেক কাজে দিবে। ঠিক আছে, লেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর cos ইনভার্স কি হবে, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এই যে তিনটা সূত্র শিখলাম, এখানের মধ্যে তুমি আমাকে বলো ভাইয়া সাইন ইনভার্স এটা আছে, কজ ইনভার্স এটা আছে, এটা হলো 2 tan ইনভার্স x। তাহলে তুমি সাইন ইনভার্স এটাকে কি লিখতে পারবা, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে তুমি কি লিখতে পারবা, সূত্রের পরিবর্তে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স a মাইনাস কজ ইনভার্স, এটাকে তুমি কি লিখতে পারবা, কজ ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার। তাহলে এটাকে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b ইকুয়াল টু কি লিখতে পারবা, 2 tan ইনভার্স x। এবার দেখো 2টা কমন নাও, তাহলে কি আসতেছে, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু কি থাকতেছে, 2 tan ইনভার্স x। 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি, থাকতেছে যেটা tan ইনভার্স, দেখো tan ইনভার্স a x মাইনাস y সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, তাই কি না, 1 প্লাস xy, আর ইকুয়াল টু কি আসছে, tan ইনভার্স x আসছে। তাহলে এখানে কি হবে, x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। দেখো a মাইনাস b 1 প্লাস ab, আশা করি বুঝতে পারছো। এবার বলছে 2 tan ইনভার্স x এর মান কোনটা সমান, বলো তো ভাই এখানে কোন সূত্রটা হবে, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, cos ইনভার্স এইটা না, উপরে হবে 1 মাইনাস x স্কয়ার আর নিচে হবে 1 প্লাস x স্কয়ার, তার মানে এটা সত্য না। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস, দেখো মাইনাস সূত্র, তার মানে এটাও সত্য না, আর এটা আর এটা সত্য, মানে a আর d হলো কারেক্ট অ্যান্সার। এবার আসো আমরা এখন আরেকটা জিনিস শিখাবো তোমাদেরকে, সেটা কি মনে রাখবে এই জিনিসটা, কয়েকটা জিনিস একসাথে লেখো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হলো পাই বাই 2, ইকুয়াল টু কত, পাই বাই 2। আরেকটা জিনিস লেখো, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু হলো কত, ইকুয়াল টু হলো পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2। ওকে ওকে ওকে। আরেকটা কি আছে বলো তো ভাইয়া, sec ইনভার্স x প্লাস, ও আচ্ছা এটা কোথায় আসছে, শেরে বাংলা কৃষিতে আসছে, দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু হলো কত, পাই বাই 2।
দাগ দিয়ে রাখছে, মানে চিন্তা করা যায় পোলা পান যে কি করে। ওকে, তাহলে দেখো ভাইয়া এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা যে ভাইয়া এই যে মানগুলো আছে যখন এটা সমান হবে তখন তুমি বলতে পারবে পাই বাই টু। এখন তোমার আমার কথা নাও বিশ্বাস হতে পারে, এই জন্য আমি একটু টান দিয়ে লিখি। দেখো সাইন ইনভার্স তুমি যদি লেখো হাফ প্লাস কজ ইনভার্স হাফ, তুমি আমাকে বলো ভাইয়া সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি, কজ কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, অ্যান্সার কত হচ্ছে 90 ডিগ্রি। দেখছো দেখছো, তার মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে না ভাই এটা মানলাম না আরেকটা ধরেন, তাহলে আমি ধরি সাইন ইনভার্স 0 প্লাস কজ ইনভার্স 0, তাহলে তুমি এটা কত বলবো বলো তো ভাইয়া? এখানে হলো 0 ডিগ্রি আর এখানে হলো 90 ডিগ্রি, যোগফল হয়েছে কত 90 ডিগ্রি। তুমি বলো যে না ভাই এটা মানি না আরেকটা ধরেন, তাহলে আমি ধরলাম টেন ইনভার্স রুট 3 প্লাস কট ইনভার্স রুট 3, এই যে এটা ধরলাম কট ইনভার্স রুট 3, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 10 রুট 3 মান কত 60, কট রুট 3 মান কত 30, যোগফল কত হয়েছে 90। তুমি বলো যে না ভাইয়া এটাও মানি না, তাহলে তুমি কি বললাম? তুমি আমাকে বললো যে টেন ইনভার্স 0 প্লাস কট ইনভার্স 0। এবার আমি বললাম যে আমি আর মানতেছি না, কারণ কি, কারণ সবই আসতেছে কত 0 প্লাস 90 ডিগ্রি, বুঝতে পারছো? তার মানে 90। এখন আর আমি আর তোমাদের কোনো কথা মানবো না, তার মানে এগুলো কি, এগুলো হলো সত্য। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। একদম সবচেয়ে সুন্দর করে সহজ উপায় শিখাই দিচ্ছি ভাইয়া। এটা যদি তোমরা যদি না বুঝতে পারো এগুলো কিন্তু খুবই হেল্প করবে। যত কিছু মানে তোমার পুরা ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স সব কিছু আমরা একদম পানি পানি করে দিচ্ছি, বুঝতে পারছো? যাতে একটা বেস্ট একটা রেজাল্ট আনতে পারো ভার্সিটি অ্যাডমিশনে, ঠিক আছে? তাহলে এখানে বলো তো অ্যান্সার কি হবে? এখন এইখানের মধ্যে এক্স এর পরিবর্তে যদি থাকে সাইন ইনভার্স আরাফাত প্লাস কজ ইনভার্স আরাফাত ইকুয়াল টু কি হবে? পাই বাই টু হবে। মানে আল্লাহ দুনিয়া যা থাকবে দুইটা যদি সেম থাকে তাহলে হবে পাই বাই টু। দেখো এইটা আর এইটা সেম কালার সেম, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, অ্যান্সার হলো পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, অ্যান্সার হলো কত? পাই বাই টু। তারপরে কি আছে? টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স। এখন খুশির ঠেলে অ্যান্সার দিয়ে দিবা পাই বাই টু। সমস্যা কি জানো? এই যে সামনে একটা সাইন আছে, সাইন পাই বাই টু এর মান কত বলতো? সাইন 90 ডিগ্রি মান কত? 1। তার মানে অ্যান্সার হলো ডি। তোমাকে দিছে কোনটা? প্রথমে পাই বাই টু। দেখছো মানে কতটা চালাক। তারপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? পাই বাই টু। তার মানে কোসেক পাই বাই টু। দেখো কোসেক পাই বাই টু, কোসেক পাই বাই টু এর মান 1। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো না খুব হেল্প করে, খুবই হেল্প করে। আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস একটু বলে দেই, সেটা হলো যে যেহেতু তোমরা জানো যে আমাদের কিন্তু অলরেডি কৃষি ব্যাস কিন্তু 4.2টা লঞ্চ হয়ে গেছে। কৃষি ব্যাস 4.2 লঞ্চ হয়ে গেছে অলরেডি তোমরা জানো যে এখানের মধ্যে তোমরা জানো যে আমি ম্যাথের দায়িত্বে আছি, ফিজিক্সে তোমাদের আশিক ভাইয়ের দায়িত্বে আছে, কেমিস্ট্রির মধ্যে তোমরা জানো যে কাকে তোমরা দায়িত্বে দেখতে পেয়েছিলে? নাইমুর ভাইকে, যাকে অর্গানিক বস বলা হয়। বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া, তোমরা রাকিব ভাইয়ের অনেক শর্টকাট অনেক কিছু ক্লাস করছো। ইংরেজির জন্য সত্য ভাইয়া, যার একটা ক্লাস তোমরা পুরো রিভিশন দেখলাম যে হাজার স্টুডেন্ট করে ফেলছো। তো এই পুরা টিচার প্যানেল নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল একজন করে টিচার পুরো সব কিছু গুছিয়ে দেবে, এইভাবে আমরা এই কোর্সটা সাজিয়েছি। এবং এই কোর্সের মধ্যে আমরা প্রথমত তোমাদের জন্য ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন এবং মেন্টরশিপ প্রোগ্রাম, যারা টপ করছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় তারা তোমাদেরকে গাইড করবে। শুধু এই কোর্সের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় না, জাবি উপস্থিতি কমপ্লিট হবে একটা কোর্সের মাধ্যমে, চবির প্রস্তুতিও কমপ্লিট হবে। এই পুরো সব কিছু এই একটা কোর্সের মাধ্যমে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা একদম স্বল্প সময়ের জন্য। আসলে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি সময় লাগে না ভাইয়া, অনেক বেশি প্রস্তুতি কয়েকটা দিন নেওয়া লাগে, মানে অনেক দিন নেওয়া লাগে না। আমি নিজে আমার জন্য অ্যাডমিশন টাইমে ভার্সিটি অ্যাডমিশনের জন্য অল্প কিছু সময় প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু অল্প সময় আমি জানতাম যে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এগুলো আমি খুবই আগে থেকে ধরতে পারতাম। যার কারণে ওইটাই আমি তোমাদেরকে শিখাবো কিভাবে অল্প সময়ে তুমি প্রস্তুতি ভালো নিতে পারো, এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী টিচাররা আছে। এবং তোমরা সবচেয়ে খুশি হবা যে আমাদের কিন্তু প্রথম 1000 জনের জন্য ম্যাথকে সহজ করতে আমি তো নিজে ক্লাস নেব, পাশাপাশি আমাদের 8 বুস্টার ম্যাথ বুকটা থাকবে মাত্র 100 পেজ, মানে 101 পেজ মনে হয় হবে। 101 পেজের এই বইটা তোমরা পুরো প্রস্তুতি তোমার ইজি করে দিবে, বুঝতে পারছো? ম্যাথের আমার ক্লাসের পাশাপাশি এই বইটা তোমার হাতে থাকবে, কারণ এই বইটা সবচেয়ে গুছানো আকারে সহজ ভাষায় লেখা আছে, যাতে তুমি একটা বেস্ট প্রস্তুতি নিতে পারো। তার মানে এই কোর্সের মধ্যে আমাদের কোর্স ফি রাখা হয়েছে কত? কোর্স ফি রাখা হয়েছে 1050 টাকা। তবে মজার বিষয় হলো যে এই বইটা 1050 টাকা দিয়ে এই বইটা পাবা, কিন্তু সবাই পাবা না ভাইয়া। এটা প্রথম 1000 জন কেবলমাত্র, এই যে ফার্স্ট 1000 জন কেবলমাত্র এই সুযোগটা পাবা। আমাদের কিন্তু অলরেডি 1000 জনের যদি এখনো যেহেতু ফিল আপ হয় না, একটা সুযোগ আছে। আমাদের ওরিয়েন্টেশন কিন্তু 2 তারিখে, এই সুযোগটাকে মিস করো না ভাইয়া। ওরিয়েন্টেশনের আগে তোমরা এই 1000 জনের মধ্যে থাকতে পারলে এটা, তবে ওরিয়েন্টেশন পর্যন্ত একটা সীমিত সময়ের অফার চলতেছে। আমরা 999 টাকায় এই কোর্সে ভর্তি নিচ্ছি। এটা একটা বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য, আমাদের কৃষি ব্যাচ 4.2 তে। আর একটা ব্যাচ আছে তোমরা সবাই জানো যে
জেওডি, জেওডি এর কথা আমরা না বললেই না, কারণ জেওডি হলো লাস্ট ফাইট এই ব্যাচটার মধ্যে আমাদের কি হবে, আমাদের আগামীকাল থেকে এক্সাম শুরু হচ্ছে, কার্যক্রম শুরু হচ্ছে। তোমার হলো যে এখানের মধ্যে আমাদের রিভিশন ক্লাস, এক্সাম এবং থাকবে কি তোমাদের ম্যাটেরিয়ালস। রিভিশন ক্লাসগুলো শুরু হবে মেডিকেলের পরে 13 তারিখ থেকে, আর এক্সামগুলো শুরু হচ্ছে এখন থেকে। চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আমরা মেডিকেলে আগে শেষ করে দিব, আর মেডিকেলের পরে আমরা কি করব, পেপার ফাইনাল, রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো নিব, পাশাপাশি তো রিভিশন ক্লাস চলবে। বায়োলজির জন্য 7টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 2টা করে চ্যাপ্টার আমরাই রিভিশন দেওয়াই দিব, মানে আমরাই বসে বসে তোমাকে রিভিশন দেবো, তুমি শুধু বসে বসে দেখবা। তোমার জাহাঙ্গীরনগর ডিএ এবং এই গ্রেড 2টা জায়গায় যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পুরো চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের ভাইয়া। আমরাই এই ক্লাসগুলো নিব, আমরাই সবকিছু তোমাদের জন্য করব। এটা হলো এইভাবে 7টা ক্লাস নেব বায়োলজির জন্য, 5টা ক্লাস নেবে রসায়নের জন্য, আর আইকিউর জন্য আমি নিব 2টা ক্লাস, আর বাকিগুলো তোমাদের রাকিব ভাইয়া নেবে, স্পেশালিস্ট। তোমরা জানো যে রাকিব ভাইয়াকে তোমরা সবাই চিনো, অলরেডি অনেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর ডিতে দেখলাম ভর্তি হয়ে গেছে। তো এই ব্যাচটার মধ্যে আরও মজার বিষয় কি, এই ব্যাচটার মধ্যে যেমন লাস্ট ফাইট এই ব্যাচটার মধ্যে তোমরা কি পাচ্ছ, এক্সামগুলো, রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট, এই এক্সাম যেগুলো হবে এগুলো সব হলো মেডিকেলের পরে যে আমাদের মোটামুটি আমরা 12-13 দিন সময় পাবো পুরো প্রস্তুতি কমপ্লিট করে দিব। ডেইলি কোনো দিন 2টাও ক্লাস নেওয়া লাগবে। তো এইভাবে আমরা গুছাই দিব তোমাদেরকে। রিভিশন ক্লাস যেহেতু বুঝতে পারছো, সব কিছু আমরা কোন লাইন পড়া লাগবে, কি পড়া লাগবে, কোনগুলো ইম্পর্টেন্ট সব বলে দিব। আরেকটা জিনিস একটু বলে রাখতেই হয়, সেটা হলো কি ম্যাটেরিয়ালস হিসাবে আমরা দিতেছি যে ওর জন্য তোমাদের সাজেশন বুক হিসাবে দিব, এবং আমরা অ্যানালাইসিস একটা বুক দিব, যেই বইটা পিডিএফ আকারে পাবা, যেহেতু এখন পার্সেল করা ওইরকম সুযোগ নেই, আর কোর্স ফি অনেক কম রাখা হয়েছে। এবং এটা কেন এত কোর্স ফি কম রাখছি আমরা একটু আমি বলি। তো এই সব কিছু পাচ্ছ, এবং পাশাপাশি তোমরা হ্যান্ড নোটও পাবা, এবং তোমরা ম্যাটেরিয়ালস হিসাবে আরেকটা কি পাবা বলো তো ভাইয়া, প্র্যাকটিস কোশ্চেন পাবা, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন একটু বলি, তোমরা এই যে ইয়াটা পাচ্ছ, এটা কেন, এটা কোর্স ফি কত? এটা কোর্স ফি হলো আমরা মাত্র রাখছি 569 টাকা। এখন কেন ভাইয়া, এটা সুযোগ আছে। দেখো, প্রথম 600 জনের জন্য এটার কোর্স ফি রাখছি 449 টাকা, প্রথম 600 জনের জন্য। এখনো মনে হয় 600 জন, এখনো মনে হয় কাছাকাছি গেছে কিনা আমি জানি না, মানে নাকি ফিল আপ হয়ে গেছে আমি একজ্যাক্ট জানি না, একটু খোঁজ নেওয়া লাগবে। তার মানে প্রথম 600 জনের জন্য এটা ছিল, এবং এটা এখনো মনে হয় সুযোগ আছে। এবং আমরা কিন্তু 600 জন হোক বা না হোক, কিন্তু এখন একটা স্পেশাল অফার চলতেছে, JO50 আমরা একটা কুপন দিয়ে রাখছি। এই কুপনটা যারা ইউজ করতেছে তারা সবাই 399 টাকা ভর্তি হতে পারতেছে। মানে বুঝতেছো, এখন এত কিছু 399 টাকায় কেন? একটা এক্সাম বেসে তো 400-500 টাকা লাগে, তাহলে এত কিছু কেন? আমরা চাচ্ছি যে যেন এমন একটা ইতিহাস হোক যে জাহাঙ্গীরনগর মানেই মেসন, এই জিনিসটা যেন হয়। আমরা অলরেডি কৃষিগুচ্ছ মানে মেসন সবাই জানে, এখন যেন জাহাঙ্গীরনগর মানেই মেসন এটা যেন প্রুভ হয়। এই জন্যই আমরা এই জিনিসটা করা, যাতে অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে চান্স পায়। আমরা এটা লক্ষ্য, এবার সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাওয়ানো, যাতে তোমরা তোমাদের জুনিয়রদেরকে বলতে পারো যে না ভাইয়ারা বেস্ট ছিল। এই জিনিসটা যেন আমরা শুনতে চাই। এই হলো আমাদের মেইন কথা। আর ভর্তি বা সকল বিস্তারিত হলো কি 01314770610, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যখন মেসেজ দিবা, তোমাকে সকল বিস্তারিত 2টা কোর্সের মধ্যে যেটা লাগবে, তোমাদের 2টা লাগে 2টার জন্য মেসেজ দিবে, একটা লাগলে একটার জন্য মেসেজ দিবা। ওকে, চলো পড়াশোনায় আসি। এবার আসো, তো ওই যে কথাই ছিলাম আর কি, যেখানে ছিলাম আর কি, এখন আমরা যেটা দেখবো কি সেটা হলো বিপরীত বৃত্তীয় ফাংশন। দেখো, বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটা কি, বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটা কি একটু বলে দেই তোমাদেরকে, একটু বলে দেই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো, বিপরীত বৃত্তীয় ফাংশন ধরো আছে কি সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কি, তুমি এইটুকু জানো যে সাইন ইনভার্স হাফ মানে কি লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত 1 আর অতিভুজের মান কত আছে 2। এখন তুমি এইটুকু জানো যে কি এটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, তাহলে এইখানের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু এটা পুরোটা নির্দেশ করে, আর এগুলো কি আছে মান, তার মানে এটা লম্বের মান নির্দেশ করতেছে, এটা অতিভুজের মান নির্দেশ করতেছে। তাহলে ভূমি কত হবে, ভূমি হবে 4 - 1 মানে √/3। তাহলে এখন তুমি আমাকে বলো ভাই, এই সাইন ইনভার্স হাফ থেকে তুমি কিসে যাইতে পারো, কজ ইনভার্সে যাইতে পারো, কত যাবে বলো তো ভাই? ভূমি বাই অতিভুজ, ভূমি কত √3, অতিভুজ কত, ভূমি হইলো √3 আর অতিভুজ হইলো 2। তাহলে টেন ইনভার্স কি যাবা বলো তো ভাইয়া? লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি √3। তারপর 10 কট ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? ভূমি বাই লম্ব, ভূমি √3, লম্ব 1। সেক ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই ভূমি, অতিভুজ 2 আর ভূমি 3। আর কোসেক ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? কোসেক ইনভার্স হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? 2 আর লম্ব হলো 1। এই হলো আমাদের কি ম্যাথ। এই যদি আমাদের ম্যাথ হয় তাহলে দেখো ভাইয়া, এইখানের মধ্যে আসো 10 ইনভার্স 2। এখানে এই যে 10 ইনভার্স 2 এর জন্য আমরা কিসে যাইতে পারি দেখো তো ভাইয়া? এটাকে আমাদের টার্গেট হলো কি বিপরীত বৃত্তীয় ফাংশন বলে দিছে, আর মান নির্ণয় করতে। মান মানে কি এগুলো সব ফাংশন রিমুভ করা লাগবে। তাহলে আমি রিমুভ কিভাবে করতে পারি দেখো, সেক 10 ইনভার্স 2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস কোসেক কট ইনভার্স 3 হোল স্কয়ার লিখতে পারি। কিন্তু কথা হলো যে ভাইয়া, এই যে সেকটাকে কি করবা, কাটাকাটি করা লাগবে। তাহলে কিভাবে করা লাগবে দেখো, 10 এর জন্য আমরা চিত্র অঙ্কন করতে পারি, লম্ব বাই ভূমি। অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? 4 + 1 মানে √/5। 4 + 1 মানে কি হবে বলো তো? √/5। তাহলে এখানে কি হবে দেখো তো, সেক ইনভার্স মানে কি হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? √/5, ভূমি কত 1 হোল স্কয়ার, প্লাস
কোসেক এইখানের জন্য চিত্র অঙ্কন করো কটের জন্য। কট কি আছে 3/1 আছে, 3 কি ভূমি, লম্ব কত 1, অতিভুজ কত হবে 9 + 1 মানে 3 স্কয়ার মানে 9 + 1 মানে √10। ঠিক আছে, তার মানে কোসেক কোসেক ইনভার্স কি হবে, কোসেক ইনভার্স হবে কি বলতো ভাইয়া, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √10, লম্ব কত 1 হোল স্কয়ার। তাহলে দেখো এটা কাটাকাটি এটা কাটাকাটি, তাহলে কি থাকতেছে √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া 5 + 10। বুঝতে পারছো, দেখো 5 + 10 মানে কি 15। এবার আসো ভাইয়া এইখানের মধ্যে সেম ভাবে এটা হলো তোমাদের জন্য SW, যেটা একদম বলতো একটা জিনিস করাই দিলে আরেকটা জিনিস কি করানো লাগে না। ওকে, একই টাইপের জিনিস, এটা আমি করাই দিব, আরেকটা SW দিয়ে রাখবো। দেখো sin ইনভার্স 1/√3, বলো তো sin মানে কি লম্ব, লম্ব কত 1, অতিভুজ কত √3, তাহলে এখানের মধ্যে ভূমি কত হবে √3 স্কয়ার মানে 3 আর 1 স্কয়ার মানে 1 মানে √2, তাহলে এখানে কি হবে cos ইনভার্স কত হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত √2, অতিভুজ কত √3 হোল স্কয়ার আছে। দেখো তাহলে এটা কাটাকাটি, তার মানে √2/√3 হোল স্কয়ার মানে এটা কত হবে বলো তো ভাইয়া 2/3 হলো অ্যান্সার। সেম ভাবে এটা তোমাদের কি, এটা তোমাদের SW, এটা তোমাদের কি, এটা তোমাদের SW। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এইবার আসো এইখানে আসো cos tan ইনভার্স cot sin ইনভার্স a, এটা কিভাবে করব, ঠিক আছে, এটা হলো এখন কোশ্চেন। এখন দেখো খেয়াল করে দেখো sin ইনভার্স a, এইটা থেকে তুমি আগে কি করবে, একটা ত্রিভুজ অঙ্কন করবা, ঠিক আছে, একটা কি করবা, একটা ত্রিভুজ অঙ্কন করবা। দেখো sin ইনভার্স যেহেতু মান বের করতে বলছে, মানে বাকি সব ফাংশনগুলোকে কি করতে হবে, রিমুভ করতে হবে। আগে আমি বেজ নিয়মটা দেখে তারপর আমি একটা শর্টকাট দেখাবো। দেখো sin ইনভার্স a মানে কি লম্ব, লম্বর মান কত আছে a আর অতিভুজের মান কত আছে 1, তাহলে ভূমি কত হবে 1 - a স্কয়ার। তো তুমি আমাকে বলো ভাই আমি কটে, দেখো কট আছে, তাহলে sin ইনভার্সের জায়গায় আমার কট ইনভার্স লেখা লাগবে। কট ইনভার্স কি হবে ভূমি বাই লম্ব, ভূমি কত √1 - a স্কয়ার আর লম্ব কত আছে a আছে, আর সামনে কি আছে cos আর আছে কি tan ইনভার্স। তাহলে দেখো এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি cos tan ইনভার্স √1 - a স্কয়ার বাই a। এবার দেখো 10 এর সামনে এটা চলে আসছে, তার মানে 10 এর জন্য এখন একটা চিত্র অঙ্কন করব। এই যে দেখো 10 এর জন্য এখন চিত্র অঙ্কন করতেছে। 10 মানে কি লম্ব, লম্ব কত আছে √1 - a স্কয়ার। এর আগের যে চিত্রটা অঙ্কন করছে সেটা সাইনে ছিল, সাইনের চিত্র আর 10 এর চিত্র এক না। কারণ কি, কারণ হলো যে আমরা 10 এর জন্য এখন মানগুলা কি পাইছে বলো তো √1 - a স্কয়ার বাই a পাইছে, মানে এখন আরেকটা ত্রিভুজ আমরা অঙ্কন করব, সেটা কিভাবে করব, লম্ব আর ভূমি কত আছে a, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে a1 - a স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর এটা কাটাকাটি করলে শুধুমাত্র 1 থাকতেছে। দেখো এর আগে চিত্র আর এখনকার চিত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে দেখো ভাইয়া তাহলে এখানে কি হয়ে যাবে বলতো ভাইয়া cos ইনভার্স কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে বলতো ভাইয়া, ভূমি আছে a আর অতিভুজ আছে কত 1, তার মানে এটা কাটাকাটি করলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে a হলো অ্যান্সার। এখন মনে রাখবা কি এখান থেকে, এটা হলো কি, এটা মনে রাখবা কি, দেখো একটু দেখো খেয়াল করে দেখো, একটা শর্টকাট দেখো, একটা শর্টকাট দেখো, শর্টকাটটা দেখো, সাইন cos tan cot sec cosec। শর্টকাটটা কি মনে রাখবা, ধরো সাইন নরমাল ফাংশনে আছে আর cos ইনভার্সে আছে, অথবা cos নরমালে আছে সাইন ইনভার্সে আছে, টেন নরমালে আছে অথবা কট ইনভার্সে আছে, কট নরমালে আছে অথবা টেন ইনভার্সে আছে। এরকম ভাবে যখন ফাংশনগুলো থাকবে তখনই তুমি কাটাকাটি করে শুধু যে মাত্র যেটা থাকবে ওইটাই উত্তর হয়ে যাবে। যেমন ধরো cos নরমালে আছে, সাইন ইনভার্সে আছে, টেন ইনভার্সে আছে, কট নরমালে আছে, কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে এ। কিন্তু ভাইয়া যদি এরকম না থাকে, তখন কি করবা, এরকম না থাকলে কি করবা, তোমাকে কি করতে হবে, অবশ্যই এইভাবে ইয়াগুলা করা লাগবে। ধরো তোমার মধ্যে দুইটা আছে আর বাকি দুইটা নাই, তখন কি করবা, ধরো দুইটা আছে বাকি দুইটা নাই, তখন কি করবা, যে দুইটা আছে সেগুলো যে কাটাকাটি করবা, বাকি দুইটা কাটাকাটি করবা না, এমন না বিষয়টা। তোমাকে চারটা জিনিসে একই রকম থাকলে তখন শুধুমাত্র তুমি কাটাকাটি করতে পারবা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। সেম ভাবে দেখো এখানে কি আছে, টেন আছে, কট ইনভার্স আছে, চাইলে কাটাকাটি করতে পারো, বাট এই দুইটা তো নাই, সাইনের সাথে কস থাকার কথা, তার মানে কাটাকাটি করতে পারবে না, এই মূল নিয়মে করা লাগবে। বুঝছো বিষয়টা, এটা হলো তোমাদের জন্য SW। চারটা জিনিসে কাটাকাটি যাবে তখনই তুমি মাত্র সামনের উত্তরটাই বলতে পারবা, ঠিক আছে। মানে না খাওয়া দাওয়া করাতে আমার মাথা এখন ঘুরতেছে লিটাইলে, মানে এখন বাজে তোমার হলো যে কয়টা 4টা 18, মানে বিকাল 4টা 18 রেকর্ড করতেছি, এখন অবধি আমি সকাল থেকে না খাওয়া। ওকে, এই তোমাদের এগুলো নিয়ে কাজ করতে করতে এগুলো সব গুছানো। তারপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি আছে π/2। এই ম্যাথটা খুবই পপুলার একটা ম্যাথ, দেখো এটা অনেক সময় রিটেনও দিয়ে দিতে পারে, বলবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে এটা প্রমাণ করো, ঠিক আছে। দেখো তো এখানের মধ্যে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া,
π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এক্সটাকে এক পাশে রেখে সাইনটাকে ওই পাশে পাঠাই দেই, সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ওকে ওকে, এবার দেখো ভাইয়া এক্স ইকুয়াল টু, দেখো সাইন এটা আছে কি 90 ডিগ্রি চাইতে ছোট, এই চতুর্ভাগে কি বলো তো ভাইয়া অল পজিটিভ, তাহলে এটা কি হবে কস সাইন ইনভার্স ওয়াই। লেখা যায় কিনা বলো তো, হ্যাঁ লেখা যায়। এখন তোমার কি হবে দেখো, এখন তোমার কি হবে দেখো তো, লম্ব কত আছে বলো তো ভাইয়া, লম্ব আছে ওয়াই, অতিভুজ কত আছে 1, তাহলে ভূমি কি কত হবে বলো তো ভাইয়া 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে কস, আর এখানে কি হবে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি কত √1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ কত আছে 1, তাহলে এটা কাটাকাটি, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত √1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1 হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এই লাইনটাকে নিয়ে না বিভিন্ন প্রশ্ন করবে। এটা একটা কাইন্ড অফ বলতে গেলে কিসের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন। কিভাবে বলতে পারি দেখো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। দেখো এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কি বৃত্তের আদর্শ ইকুয়েশনের মতো করে। তার মানে এটাকে আমরা চাইলে বৃত্ত বলতে পারবো, তার মানে এটা কিসের ইকুয়েশন, এটা দ্বারা বৃত্তের ইকুয়েশন বোঝাচ্ছে। বাইরের সাউন্ডগুলোকে ক্যান্সেল করে দিবা বুঝছো, মানে বাইরের সাউন্ডগুলোকে বাদ দিবা, কোনো চিন্তা করবো না ওগুলো নিয়ে, ঠিক আছে। বাইরে অনেক সাউন্ড আসতেছে আজকে কেন জানি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে বলো তো ভাইয়া 1 হবে, ঠিক আছে। দেখো এরপরে দেখো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি 1 হয়, জিজ্ঞাসা করছে যে ওয়াই এর মান কত, সবসময় মুখস্থ রাখবা যে এইটা আসা মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে 1 হবে, এটা মুখস্থ রাখবা। না হলে ওয়াই এর মান বের করার জন্য আবার পুরোটা ম্যাথ করা লাগবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 1 হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কি হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটাই হলো অ্যান্সার, বুঝতে পারছো আশা করি। ওকে ওকে, এবার আমি এই তিনটা মানে 6টা সূত্র লেখাবো, পাশাপাশি লেখাবো। দেখো সাইন থিটার ইকুয়াল টু 0 ছিল যখন, তখন তোমরা কি শিখছিলা থিটার ইকুয়াল টু 0 ডিগ্রি, ওটা ছিল তোমাদের ছোটবেলায়। কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে থিটার ইকুয়াল টু কি হবে n পাই, n এর মান তুমি 0 বসালে কত হবে 0, 1 বসালে হবে পাই, তার মানে সাইন পাই ইকুয়াল টু 0 ডিগ্রি। তুমি যা বসাবে এখানে n এর মান সেই অনুযায়ী বসালেই তুমি অ্যান্সার সবসময় কি পাবা সাইন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 0 পাবা। তারপরে এখানে আসো cos থিটার ইকুয়াল টু যদি 0 হয়, মনে রাখবা থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই/2, 2n প্লাস 1 পাই/2, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কি পাবা 2n প্লাস 1 পাই/2। আরেকটা জিনিস লেখো tan থিটার ইকুয়াল টু 0 হলে, tan থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই, থিটার ইকুয়াল টু হবে n পাই, থিটার ইকুয়াল টু হবে n পাই। ওকে, এইটুকু গেল। আরেকটা এখন 0 বাদে কি বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে কি হবে, ধরো সাইন থিটার ইকুয়াল টু আছে, 4 নাম্বারটা লেখো সাইন থিটার ইকুয়াল টু আছে হাফ, তাহলে তুমি হাফের পরিবর্তে এখানে বসানো লাগবে কি জানো সাইন আলফা। আলফা মানে কি জানো মুখ্য মান, হাফের মুখ্য মান কত, সাইন থিটা যদি হাফ হয় তাহলে থিটার ইকুয়াল টু কত জানতাম 30 ডিগ্রি, তাহলে সেই আলফাটা বসাবা কি মুখ্য মানটা, তার মানে সাইন 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এরকম আর কি, মানে যখন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এই আলফাটা কি, সরি এই আলফাটা হলো কি তোমার বলো তো ভাইয়া, এই আলফাটা হলো তোমার কি মান মুখ্য মান, বুঝতে পারছো বিষয়টা। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটার ইকুয়াল টু যেমন 30 ডিগ্রি বসাও, সেই জায়গায় বসাবো আলফা মানে 30 ডিগ্রি, এখানের মধ্যে 30 ডিগ্রিটা বসাই দিব। ঠিক তেমনি এখানে 5 নাম্বারটা আসো cos থিটার ইকুয়াল টু cos আলফা হলে, cos থিটার ইকুয়াল টু কি ভাইয়া cos আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, তাই কি না তাই। আরেকটা আছে কি টেন থিটার ইকুয়াল টু টেন আলফা হলে, টেন আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। দেখো এই হলো 6টা সূত্র, এই সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো, আশা করি বুঝতে পারছো। এখন আসো টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে, তাহলে টেন স্কোয়ার থিটার ইকুয়াল টু কি 1/3 বলছে, আর তাহলে টেন থিটা ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 1/√3। এখন এটার মুখ্য মান কত বলো তো দেখি, এটার মুখ্য মান হলো প্লাস মাইনাস 10 ডিগ্রি বা পাই/6 তার এখানে কি হবে টেন থ্রি ইকুয়াল টু 10 আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস আলফা মানে পাই/6, n পাই প্লাস মাইনাস পাই/6। এই যে দেখো এটা आंसर বলছে কি 10a প্লাস b, দেখো সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স 10a প্লাস b, 10a প্লাস b মানে কি পাই, মানে পুরো তিনটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি পাই। 10 পাই এর মান কত, 10 পাই এর মান একটু আগে দেখাইছিলাম, এই যে দেখো থিটা ইকুয়াল টু n পাই হলে মান কত হবে 0 হবে, তার মানে সাইন ইনভার্স 0, সাইন কত ডিগ্রি মান 0 ডিগ্রি মান 0, এই যে 0 ডিগ্রি হলো आंसर। ম্যাথটা সুন্দর, মানে
একটু বুঝে বুঝে করা লাগে। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার আসো এখানে আসো 2 cos x প্লাস 1 ইকুয়াল টু হলো 0, তাহলে কি হবে 2 cos x মাইনাস 1 আর cos x ইকুয়াল টু কি হবে? cos x ইকুয়াল টু হবে মাইনাস হাফ। তাহলে x ইকুয়াল টু কত হবে? cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, আমি এটা শিখাইছিলাম হাতে ক্যালকুলেশন ক্লাসে, x এর মান হলে 120 ডিগ্রি। এই হলো ম্যাথ, আর এই হলো আমাদের আজকে চ্যাপ্টার। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করিয়ে দিয়েছি, যাতে তোমরা একটা বেস্ট একটা ইয়া করতে পারো। এই চ্যাপ্টারের যত ধরনের কোশ্চেন আছে সব কিছু কমপ্লিট, তোমার পরীক্ষা এখান থেকে আসবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো পড়ো, ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবা বা বিভিন্ন ইয়াতে, যেহেতু কালকে থেকে জাহাঙ্গীরনগর ডি এর আমাদের এক্সামগুলো শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এরপরে আমাদের কৃষির কিন্তু শুরু হয়ে যাচ্ছে 3 তারিখ থেকে। দ্রুত যুক্ত হয়ে যাও, একটা বেস্ট সার্ভিস পেতে দিচ্ছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।